যে পরিমাণে গরম পড়ছে, আম কাঁঠাল পাকার সাথে সাথে মানুষও পেকে যাওয়ার মতো একটা অবস্থা, একদম সহ্য করা যাচ্ছে না। এই গরমের ভিতরে মা ছেলে মিলে কোথায় চলে গেলাম সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসরের নামাজটা শেষ করে রুম থেকে বের হয়ে একটু বারান্দায় আসছি। যে পরিমাণ গরম, রুমের ভিতরে একদমই থাকা যায় না। ফ্যানের বাতাসটাও শরীরে লাগলে মনে হয় কি যে আরো গরম বেশি লাগতেছে। বিকেল বেলা যেহেতু বারান্দায় আসছি, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে, কিন্তু না, বারান্দায় এসে দাঁড়ানোর সাথে সাথে মনে হচ্ছিল কি গায়ের ভিতরে একটা আগুনের তাপ লাগতেছিল, এত পরিমাণে গরম পড়ছে। গরমের তাপটা এরকম মনে হচ্ছিল গ্রামের বাড়ি যারা বড় বড় চুলার ভিতরে ধান সেদ্ধ করে না, তো ওই টাইমে যে আগুনের একটা তাপ আসে ঠিক ওরকম একটা তাপের মতো লাগতেছিল। তো এখানে আমার ছেলের সাথে আমি মজা করতেছিলাম। ও একটা খেলনা গড়ি কিনে নিয়ে আসছে, ওইটা হাতে দিয়ে মানে হাতটাকে আর নিচে নামাচ্ছিল না। ওর হাতটা আমি যতই নিচে নামানোর চেষ্টা করতেছিলাম, ও নামাবে না, ওইভাবে রেখে দিবে। এরপরে এখানে আমি একটা ভিটামিন ট্যাবলেট আগে থেকেই আর কি ভিজিয়ে রেখে দিছিলাম। এটা পানিতে ভিজিয়ে তারপরে হচ্ছে খেতে হয়, তো অনেকটা সময় ভিজিয়ে আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়ে এখন একটু ঠান্ডা করে খেয়ে নিচ্ছি। এই ভিটামিন ওষুধটা না খেলে অনেক ভালো লাগে, আর যে পরিমাণ গরম এতে তো শরীর এমনিই দুর্বল হয়ে থাকে। তো শরবতটা খাওয়া শেষ করে মা ছেলে রেডি হয়ে একটু বাইরে আসছি। স্বর্ণকারের দোকানে কিছু প্রয়োজনীয় কাজ ছিল, এই জন্য এখানে আসছি। স্বর্ণকারের দোকানে যে কাজের জন্য গেছে ওই কাজটা হয়নি। এরপরে আমাদের এইখানে যে একটা আরএফএল এর শোরুম আছে ওইখানে চলে আসছে আমার কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস নিয়ে। অনেক দিন ধরে কিনবো কিন্তু আর কিনা হচ্ছিল না। কেনার জন্য বারবার টাকা জমাচ্ছিলাম, আবার ওই টাকা অন্য কাজে খরচ করে ফেলতেছি, আবার টাকা জমায় আবার দেখা যায় কোনো কাজে খরচ করে ফেলি। এরকম করতে করতে আসলে আর কিনাই হচ্ছিল না। এই জন্য ভাবলাম যে না, আজকে কিনেই নিয়ে আসবো। আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ওইটা তো নিয়েছি। এরপরে চুলাগুলোও দেখতেছিলাম, যেহেতু আমার বাসায় একটা চুলার দরকার, কিছুদিনের মধ্যে আমি চুলাটা কিনে ফেলবো। এই জন্যই দেখতেছিলাম যে কোন চুলাটা আসলে তেমন ভালো হয়। আরএফএল শোরুমে যে চুলাগুলো আমি দেখতেছিলাম, এর যে পরিমাণে প্রাইস অনুযায়ী একটা চুলাও ঠিক নেই। চুলা অনুযায়ী প্রাইস হাই হয়ে যায় বেশি। তো আমি চুলার সাবজেক্টটা রেখে এরপরে আমি কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলোই আর কি দেখতেছিলাম। প্রত্যেকটা জিনিসের গায়ে প্রাইসটা দেয়া ছিল, জিনিস অনুযায়ী প্রাইসটা আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছিল। সেম জিনিসটা আমি মার্কেট থেকে আনলে এর থেকে অন্তত কিছু টাকা কমে আনতে পারবো। আসলে কি মার্কেটে তেমন একটা যাওয়া হয় না, আর আমার বাসা থেকে নিউ মার্কেটটা অনেক দূরে। একটা দুইটা জিনিসের জন্য নিউ মার্কেটে যাতায়াত যে টাকা ভাড়া আসে ওই টাকা আসলে পোষায় না। এই জন্যই মাঝে মধ্যে দেখা যায় ছোটখাটো অল্প কোনো জিনিস হলে এই আরএফএল শোরুমে যাওয়া হয়। কিন্তু এইবার আরএফএল এর শোরুমের থেকে যা নেওয়ার নিছি, এরপরে আর আসবো না, কারণ প্রচুর পরিমাণে প্রাইস এরা চায়। এরপরে ভাবতেছি যে যা টাকা একেবারে জমিয়ে তারপরে হচ্ছে নিউ মার্কেটে যেয়ে সবকিছু একসাথে নিয়ে আসবো। নতুন বাসায় যাওয়ার পরে আমাদের একটা টেবিলের দরকার, কিন্তু এখানে টেবিলও দেখতেছিলাম। টেবিলের কালারগুলো আমার তেমন পছন্দ হচ্ছিল না, আর সাইজ অনুযায়ী দাম বেশি। তো এগুলো দেখে আমি ওইখান থেকে চলে আসছি আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে। এরপরে আমাদের এলাকায় একটা দোকানে আমি চুলাগুলো দেখতেছিলাম, যেহেতু 2-1 দিনের ভিতরে আমি চুলাটা নিয়ে যাব, আর আমার খুবই দরকার চুলাটার। এই জন্য আমি এইখান থেকে দেখে দাম দস্তর করে রেখে যাব, পরে আমি একসময় এসে নিয়ে যাব। এই জন্যই আমি এই ভাইটাকে বলতেছিলাম যে চুলাটা দেখানোর জন্য। প্রথমে আমি আরএফএল এর অটো যে চুলাগুলো ছিল ওইগুলা দেখছিলাম, কিন্তু ওইগুলো তেমন একটা টেকসই বা ভালো ছিল না, এই জন্য আর কি আমার নেওয়া হয়নি। পরবর্তীতে আমি অন্য একটা চুলা দেখে আসছি। আরএফএল এর যে অটো চুলাগুলো আছে ওইগুলা তেমন একটা মজবুত হয় না, আর 3500-3000 টাকার ভিতরে আসলে খুবই নর্মাল হয়ে যায় এই চুলাগুলো। আর এর উপরে যে চুলাগুলো আছে ওইগুলো আসলে আমার বাজেটের উপরে হয়ে যায়, এর জন্য আমি আরএফএলটা নেইনি। আরএফএল এর ভিতরে অন্য একটা আর কি আমি দেখে দাম করে রেখে আসছি, পরে এক সময় যায় নিয়ে আসবো। এই দোকানে আমি যে টাকা দিয়ে চুলা দামাদামি করে বা ঠিক করে রেখে আসছি, বা প্রত্যেকটা চুলায় যে পরিমাণ প্রাইস দেয়া ছিল এর চাইতে 1 গুণ কি 2 গুণ বেশি আরএফএল এর দোকানের চুলাগুলো। তো এইখান থেকে আমি বাসায় চলে আসছি, আর আমার যে প্রয়োজনীয় জিনিসটা ছিল সেটা হচ্ছে এই মেলামাইনের কিছু হাফ প্লেটের আমার খুব দরকার ছিল, কাচের আছে। আর এই সাপার ভিতরে আমার মেলামাইনের বড় প্লেটগুলো আছে, তো ওইটার সাথে আমার একসাথে আর কি হাফ প্লেটগুলো আনা হয়েছিল না, আনবো করে আর আনা হয়নি। তো আজকে ফাইনালি নিয়ে আসলাম। এই সাপাটা অলরেডি এখন তেমন একটা পাওয়াও যায় না, খোঁজাখুঁজির পরে এই হাফ প্লেটগুলো আমি পাইছি। দিন যায় আর এক এক রকম ডিজাইনের আসে, তো এই জন্যই মূলত। আর তাছাড়া আমার এখন আনারও ইচ্ছা ছিল না, পরে হঠাৎ করে মনে হলো যে টাকা জমিয়ে একবারে আনতে গেলে দেখা যায় আমি তেমন নাও পেতে পারি, এখনই নিয়ে আসি। এই জন্যই মূলত আজকে যে এসে নিয়ে আরো কয়েকটা জিনিস আমি দেখে আসছি, আমার পছন্দও হয়েছে, আবার আমার খুব দরকার ওই জিনিসগুলো। আমি নতুন বাসায় যাব ওই সময় আমি এগুলো আনবো, এখন আপাতত এই বাসার জন্য আর কিছুই আনবো না। আর আমার ছেলের অবস্থা দেখেন, ও আরএফএল এর শোরুমে যাওয়ার পরে এই খেলনাটা দেখে ওইখান থেকে এই খেলনা না নিয়ে আর বের হবে
হবে না, এতটুকু একটা খেলনা 85 টাকা নিছে। প্রথমে আমি ভাবছিলাম এটা নিব না, আর ওইখান থেকে বের হয়ে অন্য কোনো খেলনা কিনে দেবো, কিন্তু ও তো নাসর বান্দা, এটা ছাড়া ওখান থেকে বের হবে না, এটা মান সম্মানেরও বিষয়। পরবর্তীতে বাধ্য হয়ে এটা আমি ওকে কিনে দিছি। এই খেলনাটা দেখতে গ্রামের বাড়ি ধানের জমির ভিতরে যে লাঠি দিয়ে খেরকুটা দিয়ে এরকম করে বানিয়ে তারপরে সাতগাঁয়ে দিয়ে বাঁশের ভিতরে করে রেখে দেয় না, যাতে ইঁদুর ধান কেটে না নিয়ে যায়, সেম ওরকমই লাগতেছিল আমার কাছে। এই গরমের ভিতরে বিকেল থেকে রাত পর্যন্ত এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।